হ্যালো ডিয়ার, আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে যাচ্ছে, প্রতিদিনের মতো নয়। আজকে আমি কিছু অ্যাডভাইজিং কথাবার্তা তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি। ইংরেজি শিখতে গেলে আমাদের কিছু স্টেপস মেনটেন করতে হবে। শুধু ভোকাবুলারি আমরা মুখস্থ করছি বা রুলস মুখস্থ করছি, এভাবে কখনো ইংরেজি শেখা যায় না। কিছু স্টেপস আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আজকে আমি 10টি স্টেপ নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই প্রথমে কী আছে। ভয় দূর করুন। ইংরেজি শেখার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হচ্ছে ভয়। এই ভয় দূর করতে পারলেই কিন্তু আপনি ইংরেজি শেখার ফার্স্ট স্টেপ কোয়ালিফাই হয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি ভয়টাকে দূর করতে পারেন তাহলে আপনি কিন্তু অনর্গল ইংরেজি বলতে সক্ষমতা অর্জন করতে পারবেন। চলুন দেখে নিই দ্বিতীয় স্টেপে কী আছে। লক্ষ্য ঠিক করুন। জীবনে সফলতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যকে স্থির করতে হবে। আপনি যদি আপনার লক্ষ্যে স্থির না থাকেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কেন ইংরেজি শিখতে চান সেটা ঠিক করুন। যেমন চাকরির জন্য, পড়াশোনার জন্য, বা কথা বলার জন্য, বা অন্যান্য কারণের জন্য। আপনার ইংরেজি শেখার পারপাসটা কী? পড়াশোনার জন্য যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে এক পদ্ধতি অর্জন করতে হবে, যেমন গ্রামাটিক্যাল আইটেমস, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, ফিল ইন দ্য গ্যাপস, প্রিপোজিশন, বিভিন্ন ধরনের। চাকরির জন্য সেটা কিন্তু অন্য এক ধরনের স্টাইলে শিখতে হবে। বা কথা বলার জন্য সেখানেও কিন্তু আমরা অন্য স্টেপস মেনটেন করে থাকি। সো আপনার লক্ষ্যটাকে আপনি ঠিক করুন। আপনার লক্ষ্যকে ঠিক করলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে সক্ষম হবেন। যখন আপনি ইংরেজিতে কথা বলতে চাইবেন তখন কিন্তু আপনাকে শব্দভাণ্ডার বাড়াতে হবে। আপনার যদি শব্দভাণ্ডার না থাকে, অর্থাৎ আপনি কোনো একটা শব্দ সম্বন্ধে ইনফরমেশান নিতে চাচ্ছেন বা কোনো একটা ম্যাটার সম্বন্ধে ইনফরমেশান নিতে চাচ্ছেন, সেই ম্যাটার রিলেটেড আপনাকে ওয়ার্ডসগুলো জানতে হবে। প্রতিদিন নতুন নতুন শব্দ শিখুন এবং সেগুলোকে বাক্যে ব্যবহার করার চেষ্টা করুন। প্রথমে হয়তো আপনারা বড় বড় বাক্য ব্যবহার করতে পারবেন না, কিন্তু ছোট ছোট লিটিল বাক্য ব্যবহার করে সেগুলো প্রাত্যহিক জীবনে ডেলি ইউজেবল করে তুলুন। আপনাদের প্রাত্যহিক জীবনে চলার ক্ষেত্রে যেই ছোট ছোট কথাগুলো আপনারা বাংলায় ব্যবহার করছেন সেগুলো আপনারা ইংরেজিতে ব্যবহার করার চেষ্টা করুন। উচ্চারণের প্রতি মনোযোগ দিন। আমরা কিন্তু যখন কথা বলি ফ্যামিলি, ফ্রেন্ডস বা ক্লাসমেটদের সাথে, তখন কিন্তু আমাদের বাচনভঙ্গি ঠিক থাকে না, অর্থাৎ উচ্চারণ কৌশল ঠিক থাকে না। আমরা আমাদের গ্রাম্য অ্যাসেন্ট বা আঞ্চলিকতা থেকে বের হতে পারি না। কিন্তু ইংরেজি সঠিকভাবে শিখতে গেলে আপনাকে উচ্চারণের প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে। সঠিক উচ্চারণে কথা বলা শেখা জরুরি। উচ্চস্বরে ইংরেজি পড়ুন এবং ইউটিউবের কথোপকথনের অংশগুলো শুনে অনুকরণ করুন। তাহলে আমরা অবশ্যই ইংরেজি বলতে সক্ষম হব। আমরা 4 নাম্বার স্টেপে অলরেডি চলে এসেছি। সেখানে আমরা উচ্চারণের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলছি। ভয় দূর করতে হবে, উচ্চারণের প্রতি মনোযোগ দিতে হবে, শব্দভাণ্ডার বাড়াতে হবে। তারপরে আমরা পেয়ে গেছি ইংরেজিতে ভাবুন। অর্থাৎ কোনো একটা ব্যাপার সম্বন্ধে আপনি মনে মনে কল্পনা করছেন, আসুন সেই চিন্তাগুলো আমরা ইংরেজিতে ভাবার অভ্যাস করি। আপনি কোনো ব্যাপার নিয়ে প্ল্যান করছেন, সেটা নিজে নিজে ইংরেজিতে বলার বা নিজে নিজে ইংরেজিতে প্ল্যান করার চেষ্টা করুন। নিয়মিত শুনুন। অর্থাৎ আপনার লিসেনিং পাওয়ার ইনক্রিজ করতে গেলে আপনাকে কিন্তু শুনতে হবে। যেমন ইংরেজি পডকাস্ট, কার্টুন, বিনোদন দেখার সময় সাবটাইটেল ব্যবহার করুন। নতুন শব্দ এবং বাক্য শিখুন। যখন কোনো নতুন শব্দ বা বাক্য আপনার কাছে আসবে তখন আপনি সেটাকে নোট ডাউন করুন। নোট ডাউন করে পরে যখন আপনার লিজার টাইম থাকবে সেগুলোকে দেখুন, বারবার দেখে ডেলি ইউজেবল করে তুলুন।
ইংরেজিতে পডকাস্ট যেগুলো আছে, কার্টুন যেগুলো আছে, বিনোদন দেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে ওই ল্যাঙ্গুয়েজগুলো আপনি পরবর্তীতে যাতে ব্যবহার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে দেখুন। চলুন দেখে নিই তারপরে আমাদের 7 নম্বরে পয়েন্টে কী আছে। পড়ার অভ্যাস করুন, অর্থাৎ আপনাকে রিডিং দেওয়ার অভ্যাসটাকে গড়ে তুলতে হবে। প্রতিদিন উচ্চস্বরে ইংরেজি পড়ুন এবং বিভিন্ন বিষয়বস্তু পড়ুন, যা আপনার শব্দভাণ্ডার ও পড়া বোঝার ক্ষমতা বাড়াবে। বাসায় প্রতিদিন না পারলেও সপ্তাহে 1টা থেকে 2টা ইংরেজি পেপার নিন। সেখানে যে আর্টিকেলসগুলো দেওয়া থাকবে প্রতিদিন উচ্চস্বরে পড়ুন। এবং একটা নিউজ পেপারে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজেস, বিষয়বস্তুর উপরে বিভিন্ন ধরনের ওয়ার্ডস, ভোকাবুলারি দেওয়া থাকে, যেগুলো আপনার গ্যাদার করার চেষ্টা করুন। এভাবে আপনার শব্দভাণ্ডার বাড়বে এবং কোনো একটা কন্টেন্ট বোঝার ক্ষমতা বাড়বে। তারপর আপনি যখন কোনো লিসেনিং অর্থাৎ কোনো কার্টুন দেখবেন, সেটাও কিন্তু আপনাকে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তারা কি কন্টেন্টের উপরে কথা বলছে সেটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। অ্যাপ ব্যবহার করুন, ডুওলিঙ্গো বা অন্যান্য ভাষা শেখার অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং স্কিল উন্নত করতে সাহায্য করে। অর্থাৎ আমাদের প্যারেন্টসদের এমন একটা ধারণা আছে যে মোবাইল ইউজ করলেই সেটা ডিমেরিটস বয়ে নিয়ে আসবে। না, প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক এবং আরেকটা খারাপ দিক আছে। আমরা খারাপ দিকটা বাদ দিয়ে আমরা ভালো দিকগুলো ব্যবহার করার চেষ্টা করব। পার্টনার খোঁজার কথা বলা হচ্ছে। অনলাইন অ্যাপ ব্যবহার করার চেষ্টা করুন এবং ডুওলিঙ্গো কিন্তু ভাষা শেখার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে আমরা তাহলে কিন্তু হবে না। রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং স্কিল উন্নত করার জন্য ব্যবহার করতে পারি। বই পড়ার কোনো বিকল্প নেই। আমাদের সব লাস্টের পয়েন্টে যেটা আমরা গুরুত্ব দিচ্ছি, বই পড়ার কথা বলা হচ্ছে। সহজে ইংরেজি শেখার জন্য বাজারে অনেক বই কিনতে পাওয়া যায়, যেগুলো আপনাকে অনেক সাহায্য করতে পারে। সেগুলো পড়ার অভ্যাস করুন। আপনি যদি এই 10টি কৌশল অবলম্বন করেন, তাহলে আশা করছি অতীব সহজে আপনি আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজকে ক্যাপচার করতে পারবেন এবং আপনার ইংলিশে ফ্লুয়েন্সি অবশ্যই আসবে। থ্যাংক ইউ, ভালো থাকুন, আমার সাথে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনার একটুকুও ভালো লেগে থাকে বা একটুও যদি এখান থেকে উপকৃত হন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।